বাড়ির মধ্যে গিয়ে টেনে হিচড়ে পরিবারের সদস্যদের মারধর, এমনকি হাসপাতালে নেওয়ার পরও 2 ঘন্টা মিরপুরের একটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। সন্ত্রাসীদের নির্যাতনে মৃত্যু হয়েছে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যের, এমনটাই দাবি ভুক্তভোগী পরিবারের। একই সাথে সিসি ক্যামেরার ফুটেজে সবাইকে স্পষ্ট দেখা গেলেও এজাহার পছন্দ না হওয়ায় থানা মামলা নিচ্ছে না বলে জানিয়েছে তারা। ভুক্তভোগীদের অভিযোগ, আসামিরা প্রভাবশালী হওয়ায় মামলা নিতে থানায় এমন গড়িমসি। সুমন তানভীরের প্রতিবেদন। মায়ের মৃত্যুতে কাঁদছে পরিবার। দীর্ঘদিন অসুখে ভোগা মানুষটির চলে যাওয়াটা হয়তো একটু কম কষ্ট দিতে পারত, কিন্তু সন্ত্রাসীদের নির্যাতনে মায়ের এই মৃত্যু কিভাবে মানবে তারা? ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। ঘটনাটি গত 22 মে রাত 12টার দিকে আচমকা একদল যুবক মিরপুরের বাউনিয়াবাদের একটি বাড়িতে ঢুকে বাসিন্দাদের টেনে হিঁচড়ে বের করে আনে। এরপর শুরু নির্যাতন। হঠাৎ এত বেশি সংখ্যক যুবকের আক্রমণাত্মক আগমনে ভড়কে ওঠে স্থানীয় বাসিন্দারাও। কারা এরা? ঘটনার একদিন আগে প্রায় একই সময়ে সাদা পাঞ্জাবি পরিহিত আরেক যুবককে মারধর করতে দেখা যায় এক নারীকে। সিসি ফুটেজে যাকে মারতে দেখা যায় ওই ব্যক্তির নাম মোতালেব। স্থানীয় সরকার দলীয় মিটিং মিছিলে দেখা যায় তাকে। এই ঘটনায় থানায় অভিযোগ করার কথা উঠলেই পরের দিন সদল বলে বাড়িটিতে হামলা করে সন্ত্রাসীরা। এদিন ঘটনাস্থলে দেখা মেলে স্থানীয় বিএনপির সভাপতি ইব্রাহিম খলিলেরও। ভুক্তভোগীদের অভিযোগ, তার নেতৃত্বেই চালানো হয় হামলা। কেমন একটা বয়স্ক মানুষকে মাইরা এরকম করে মাছকে মারকে নিয়ে পালায় রাখছে। ঘুষা মুসা মারছে, সব কথা বলেন না, পিঠে পিঠে ঘুষা লাত্তি লুতে যে যেমনে পারছে। দখলদারি পুরো এলাকায় খুঁজতেছে যে কার একটু নিরহ পামু, কার বাড়ি ঘর লুট করে লইমু। অনেকেই ছিল, চোরা শাহিন, তারপর হচ্ছে লালন, রতন, পরে মোস্তফা, ইব্রাহিম, উনিও ছিল। উনি দাঁড়ায় দাঁড়া ওনাদেরকে সবাইকে ইয়া দিচ্ছিল যে আপনারা জানা। ভুক্তভোগীদের সরকারি জমিতে গড়ে তোলা একটি রিক্সা গ্যারেজ দখলকে কেন্দ্র করেই এই সংঘবদ্ধ আক্রমণ করা হয় বলে দাবি পরিবারটির। আমার খালার মাইর দরকার, শুধু শুধু মাইর দরকার, এই জায়গা আমাদের দখল করে দে। আমার খালা বলছে আমার জায়গা আমি তোরে দখল করে কেন দিব, এই দিল না কেন, এই জন্য আমার খালার ইচ্ছা মতন মাইরা থুই আইছে। এবার বলছি কালকে আজকে আমার মা আমরা নিজাতে খাওয়াবো, কিন্তু আমার মা লাশ পায় না। আপনি একটা ভালো মানুষের নাম দিলে আপনি মামলা করতে পারবেন না। আমি বলছি কেন, আপনি সিসি ক্যামেরা যাচাই করেন। সে আমার বলে আমি করবো কেন, না আপনি করবেন। হামলাকারীরা সরকার দলীয় কর্মী হয়, থানা মামলা নিচ্ছে না, এমন অভিযোগের বিষয়ে পল্লবী থানায় ৭১। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পাওয়া না গেলেও ওসি তদন্ত জানান, সিসি ফুটেজ যাচাই চলছে। নিরপরাধ কেউ যেন ফেঁসে না যায় সেটি নিশ্চিত করতেই এমন সতর্কতা। যাদের নেতৃত্বে এই নৃশংসতা, এবার তাদের খুঁজে বের করার পালা। মিরপুর 11 নম্বরে দেখা মেলে হামলার নেতৃত্ব দেওয়া ইব্রাহিম খলিলের। তবে নানাভাবে প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টা করেন তারা, দেন অনৈতিক প্রস্তাবও। তবে বিষয়টি দলের নজরে এলে এই সভাপতি সহ 2 জনকে দল থেকে বহিষ্কার করা হয়। ব্যক্তির দায় দল নেবে না বলেও পরিষ্কার জানিয়ে দেয় বিএনপি। বহিষ্কারের বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই এলাকায় স্থানীয় মানুষদের রোষানলে পড়ে ইব্রাহিমের অনুসারীরা। সুমন তানভীর, ৭১, ঢাকা।